যদি প্রচন্ড রকম কনস্টিপেশন হয় সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় অ্যানাল ফিশার সমস্যাটা হয়ে যায়, অর্থাৎ আপনার মলদ্বারের চারপাশে চিড়ে যায় বা ফেটে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার যে অস্বস্তি বা যে অসুবিধা হতে থাকে সেটা থেকে পরিত্রাণের জন্য প্রথমত আপনার এই কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। কেননা আপনার যদি বারংবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতেই থাকে, কষা পায়খানা হতে থাকে, তখন কিন্তু এই অ্যানাল ফিশার থেকেই পরবর্তীতে ফিস্টুলা বা পাইলসের মতো সমস্যা হয়ে যাবে। তাই শুরুতেই যদি মনে হয় যে মলদ্বারের চারপাশে অর্থাৎ পায়ুপথের বাইরের অংশে যদি আপনার মনে হয় যে চির বা ফাটল ধরা বা জ্বালা পোড়া অনুভূত হচ্ছে, তাহলে এখনই কিন্তু আপনি সচেতন হয়ে যান, যেন আপনার পেট সবসময় ক্লিয়ার থাকে, কোনো ধরনের কোষ্ঠবদ্ধতা বা কষ্ট করে যেন মলত্যাগ করতে না হয়। আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আজকে কোষ্ঠবদ্ধতা নিয়ে যে তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি, এটা আশা করি আপনাদের খুব উপকারে আসবে। কেননা আজকাল এই সমস্যাটি যে শুধুমাত্র বড়দের হচ্ছে তা নয়, শিশুদেরও হচ্ছে। প্রথম কথাই হচ্ছে খাবার। ভুলেও কখনো গমের তৈরি খাবার খাবেন না যদি আপনার এই সমস্যাটি হয়। আসলে আমরা এই ভারতীয় উপমহাদেশের যারা আছি, আমাদের শারীরিক গঠন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জিন বৈশিষ্ট্য সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের বেড়ে ওঠা এবং আমাদের স্বাস্থ্যগত যে সুবিধা অসুবিধা সেটা দেখতে পাবেন। কাজেই আপনার যদি মনে হয় যে ইউরোপের কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে তারা প্রচুর পরিমাণে পিৎজা খাচ্ছে, বার্গার খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, তারা ব্রেড খেয়ে আছে, তারা এটা করছে এটা করছে, আপনার কিন্তু এটা সহ্য হবে না। কারণ আপনার জিনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই জিনগত বৈশিষ্ট্য এরা কিন্তু কখনোই এই ধরনের খাবারে অভ্যস্ত নয়। অর্থাৎ আপনি চাইলেও এই ফুড হ্যাবিটে নিজেকে মানিয়ে নিতে পারবেন না, এটা আপনার সহ্য হবে না। আপনি যদি একটানা 7 দিন নুডলস খান, 7 দিন পিৎজা বা বার্গার খেতে থাকেন, ব্রেড বা রুটি খেতে থাকেন, তো দেখবেন যে আপনার শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। তারপরে আরও কিছু ব্যাপার রয়েছে। আমরা হয়তো শুধুমাত্র ইউরোপিয়ান বা আমেরিকান যে দেশগুলো রয়েছে তাদের এই কালচারটাকে ধরতে গিয়ে তাদের একটা সাইড দেখছি, তাদের অন্যান্য সাইডগুলো আমরা দেখছি না। তারা প্রচুর পরিমাণে ফ্রেশ ফল খায়, একদম তাজা ফল, তাজা শাকসবজি তারা খাচ্ছে, কিন্তু আপনি হয়তো ততটা পাচ্ছেন না। কাজেই একদিকটা দেখলে চলবে না যে ওরা এটা খাচ্ছে, নিশ্চয়ই আমিও ওদের মতো অনুকরণ করব। তাই সেটা নয়, বরং আপনার উচিত আপনার ঢেকি ছাটা লাল চালের খাবার খাওয়া। ঢেকি ছাটা লাল চাল, যে চালটায় ফুল ফাইবার রয়েছে। লাল চাল তো আপনি মেশিনেরও পাবেন, কিন্তু মেশিনের চালটা কিন্তু ফুল ফাইবার না। ফুল ফাইবার লাল চাল যদি আপনি খান তো দেখবেন আপনার কোষ্ঠবদ্ধতা খুব তাড়াতাড়ি চলে যাবে। মাছ বেশি করে খেতে হবে, শাকসবজি ফলমূল খেতে হবে, পানি তো অবশ্যই খেতে হবে। এছাড়া আপনাদের যদি মনে হয় যে আপনাদের রোগটা বহুদিনের পুরাতন হয়ে গেছে, বহু কিছু করেও ভালো করতে পারেননি, তাহলে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আয়ুর্বেদ অনুযায়ী প্ল্যান্ট বেস অর্থাৎ গাছ বা ভেষজ দিয়ে যে চিকিৎসা রয়েছে সেটা আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা এইভাবে চলুন, তাহলে আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।